ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মর্যাদা দান করবেন। ওই মর্যাদার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে উম্মতেরা দৌড়ায় দৌড়ায় সকল পয়গম্বরের কাছে দৌড়াদৌড়ি করবে। এক এক পয়গম্বর এক এক কারণে তাদেরকে বলবেন আমি আল্লাহর সামনে আজকে মাথা উঁচু করতে পারবো না। এরপরে সর্বশেষ যখন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষেরা আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। আমার নবী বলছেন আমি সিজদায় যখন পড়ে যাব, যাওয়ার পরে এমন ভাবে আল্লাহর প্রশংসা করবেন, এমন ভাবে আল্লাহর হামদ করবেন, ওই হামটুকু আল্লাহ শিখাই দিবেন। আল্লাহর নবীর আগে কেউ ওই ভাষায় কখন আল্লাহর প্রশংসাই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর যখন হামদ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আমিন তখন পয়গম্বরকে বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথা উত্থিত করেন ও আমার প্রিয় হাবিব। এরপর আপনি শাফাত করেন, আপনি সুপারিশ করেন, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আজকে তার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন ও আমার হাবিব, দুনিয়ায় যখন আপনি ছিলেন, থাকা অবস্থায় যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওই মানুষেরা আপনার প্রতি কি বর্বরচিত আচরণ করেছে, কি পাওয়ার দেখাইছে, কি ক্ষমতা দেখাইছে, কি বাড়াবাড়ি দেখাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পর্যন্ত উটের ভুঁড়ি চাপায় দিয়েছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, পা মোবারকের মধ্যে রক্তক্ষরণ হয়ে জুতা পর্যন্ত সেই জায়গায় আঠা দিয়ে আটকায় গেছে। একটা মানুষকে কেমন কষ্ট তাহলে দেওয়া যায়? আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনি বাড়াবাড়ি দেখেছেন, এই মাতব্বরি দেখেছেন, এই তকব্বরি দেখেছেন। দিনের কথা বলার পরেও দিনের বুঝ নেয় নাই, উল্টা সে বাঁকা হয়ে চলে গেছে। নিজের ক্রেডিট নিয়ে, নিজের ভাব নিয়ে, নিজের দাপট নিয়ে তার চলাচল অন্যরকম হয়েছে। কিন্তু আমার হাবিব, আপনি মাথা উঁচু করেন। আজকে আপনি তাদের পক্ষ থেকে কেবলমাত্র আজকে সুপারিশ করবেন। আমি আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য মনোনীত করব, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তবে আমি রব্বুল আমিন ক্রাইটেরিয়া বর্ণনা করে দেব, এর বাহিরে আরেক শ্রেণী আজকে আপনার সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা কারা, কি অপরাধে আল্লাহ রাব্বুল আমিন তাদের কথা উল্লেখ করলেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আমার হাবিব, আপনি ওই দিন দেখতে পাবেন এক শ্রেণীর লোক, যেই লোকগুলাকে আপনি দেখবেন জাহান্নামের সামনে এসে তাদেরকে হাজির করে দেওয়া হয়েছে। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, এই যে জাহান্নাম, জাহান্নাম পর্যন্ত তাদেরকে দাবড়ায় দাবড়ায় নিয়ে আসা হয়েছে। গুনগুন গুনগুন করতে করতে তারা চলে আসছে এই জায়গায়। আসার পরে জাহান্নামের সামনে হাজির, বিচার ফাইসালা সব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এখন জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামের পাশে তারা একটুখানি দাঁড়ানোর সময় পাইছে। আল্লাহ বলছেন দাঁড়ায়, আল্লাহর কাছে বলতে শুরু করছে فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। ওই মানুষগুলো আল্লাহর কাছে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে শুরু করেছে ও রব্বুল আলামিন, দুনিয়ার বুকে অনেক ফুটানি করছিলাম, অনেক মাতব্বরি করছিলাম, কিন্তু আজকে সব ফুটানি শেষ, সব মাতব্বরি শেষ। তুমি আমাদেরকে জাহান্নামের সামনে হাজির করে দিছো, দেখে ফেলছো এই যে জাহান্নাম, বিচার আমাদের হয়ে গেছে। আল্লাহ ফাকালু, সবগুলা মিলে একসাথে বলতে শুরু করবে ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, হায় আফসোস আমাদের, তো আফসোসের কোনো শেষ নাই। আল্লাহ বলতেছেন কিসের আফসোস রে, আজকের দিনে সব তো ফায়সালা হয়ে গেছে, আবার আফসোস করিস কেন? তারা বলতে শুরু করবে আল্লাহ আমাদের আফসোসের মাত্র ছোট্ট একটা কারণ আছে, নুরাদ্দু, আল্লাহ আজকে তো সব দেখে ফেললাম, যদি একবার আমাদেরকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠায় দিতেন। বুঝে থাকলে বলেন, ওই দিন জাহান্নামের সামনে যাওয়ার পরে দুনিয়ায় কি আর ফেরত আসার সুযোগ থাকবে ভাই?
আল্লাহ বলতেছেন ওদেরকে জিজ্ঞাসা করো তো, দুনিয়ার থেকেই তো এখানে আসছো, দীর্ঘ পথ পার করে তো এখানে আসছো, তাহলে আবার কি দুঃখে তোমরা দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় যাওয়ার উদ্দেশ্য কি? কি মনে করতেছ এবার দুনিয়ায় গেলে বেঁচে যাবে নাকি? না, ওরা সাথে সাথে বলতে শুরু করবে, আল্লাহ আমরা যদি দুনিয়ায় ফেরত যেতে পারি আমরা দুইটা কাজ সুন্দর করে করব। কি কাজ? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ায় থাকতে পণ্ডিতি করে আল্লাহর আয়াত জানার পরেও, আল্লাহর হুকুম পরিষ্কার হওয়ার পরেও, আল্লাহর বিধান আমাদের সামনে উন্মুক্ত হওয়ার পরেও আমরা মাতব্বরি করে তোমার বিধানকে অস্বীকার করছিলাম। আল্লাহ আমাদের বুঝ ক্লিয়ার ছিল, কিন্তু যৌবনের তাড়নায় গরম দেখায়া, পাওয়ার দেখায়া কি হবে এইরকম আমাদের মধ্যে অ্যারোগেন্স এসে গেছিল। আল্লাহ তোমার আয়াতগুলো অস্বীকার করেছিলাম, একবার যদি দুনিয়ায় ফেরত পাঠাও তোমার কাছে ওয়াদা করতেছি এইবার গেলে আর তোমার আয়াত অস্বীকার করবো না। ওয়ানাকুনা মিনাল মুমিনিন, একবার ফেরত পাঠায় দেখো আল্লাহ আমরা পূর্ণ মুমিন হয়ে যাব। ও গাজীপুরের মুসলমান, একটু ঠান্ডা মাথায় বলেন, মরতে তো হবে। কত বাপের আগে সন্তান চলে গেল, কত বাপের আগে দাদা বেঁচে থাকতে নাতি মরে গেল, কত মানুষ দুনিয়ার থেকে আমার সামনে কবর দিয়ে নামায় দিলাম, কত জানাজায় হাজির হয়ে গেলাম, কিন্তু আমার বোধ জাগ্রত হলো না। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে বলতেছিস আমি রব্বুল আলামিন তোমার প্রতি পূর্ণ ঈমান আনবো, তোমার আয়াত অস্বীকার করবো না। বুঝে থাকলে বলেন তো ওই দিনের এই স্বীকারোক্তিতে আমাদের কি বাঁচার কোনো কায়দা থাকবে? এবার একটু বুঝে থাকলে বলেন কিয়ামত কি হয়ে গেছে? আল্লাহ কি কাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করাইছেন তার তালিকা কি দিয়ে দিয়েছেন? আল্লাহ দেন নাই তালিকা, কিয়ামত হয় নাই, কিন্তু আল্লাহ গাজীপুরের ময়দানে এই আজকের ডেটের মধ্যে এখানে বসায়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বান্দাকে জানাই দিচ্ছেন, বান্দা তাহলে ওই দিন যাওয়ার পরে এটা কিন্তু তোর হতাশার কারণ হবে। আজকের থেকে শিক্ষা নিয়ে নে, তোর দুনিয়ায় আর ফেরত আসা লাগবে না। তুই তো বরং যেই না আমলনামা ডান হাতে চলে আসবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুর। আল্লাহ বলতেছেন তোর আমলনামা পাওয়ার পরে তোর লাফাইতে লাফাইতে খুশি হওয়ার কথা, তুই মন খারাপ করবি কেন? বান্দা তোর যেন মন খারাপ না হয় এই জন্য আমি অগ্রিম জানায় রাখলাম, জীবন থেকে দুইটা অপরাধ দূর করে ফেল। আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম যেই না মাত্র জেনেছিস আর কখনো এখান থেকে দূরে থাকতে পারবি না। আর আল্লাহর প্রতি পূর্ণ মুমিন হয়ে আয়, ওই দিন যাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার এই আবদার গ্রহণ করা হবে না, ঠিক কি না? আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? একটু দিল থেকে বুঝে সুঝে বলেন, হ্যাঁ, মানে একদম খালি বলা মাত্রই উত্তর দিতে হবে এরকম না, একটু রয়ে সয়ে বলেন। এর আগেও দুইটা মাহফিল গেছে, দুই মাহফিলের ইতিহাস আপনারা জানেন। তার জন্য কি পরিমাণ তেল কাঠ খড় পুড়াতে হয়েছে, জুতার তলা কিরকম খোয়াতে হয়েছে, কিরকম মানুষের কাছে তেল মারতে হয়েছে, যেই লোকের আনা লাগবে না তারপরেও পাম্পট্টি দিয়ে মাহফিলের স্বার্থে আনতে হয়েছে। এর ইতিহাস আমার চেয়ে আপনারা ভালো জানেন, ঠিক কিনা ভাই? এই বছরের মাহফিল করতে যায় অন্ততপক্ষে এই সকল যে সকল দুরারোগ্য ক্যান্সার, এই ক্যান্সার থেকে কিছুটা হলেও আপনারা তো ভালো ছিলেন নাকি? তো আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। যখন শুনছি আমি যেখানে বৃষ্টি হচ্ছে, একবার মনে হয় আমাকে বলা হচ্ছিল যে ভাই আসবেন কি আসবেন না, তা আমি বলছি যে নিয়ত করে বাড়ির থেকে যখন বেরোইছি তখন মাহফিল পর্যন্ত যে প্রয়োজনে মসজিদের মধ্যে ওয়াজ করে তারপরে আসবো, তবে গাড়ি ঘুরাবো না, আগে জায়গা পর্যন্ত চলো। তো আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, এই যারা আমরা বসছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি দরদ না থাকলে, কোরআনের প্রতি মোহাব্বত না থাকলে নানান অজুহাত দিয়ে দূরে চলে যাওয়া যায়। কাছে আসার জন্য দিলের মধ্যে কোরআনের আকর্ষণ লাগে, ঠিক কি না? আমি বহু জায়গায় উদাহরণ দেই, আবারও আপনাদের কাছে বলি, আজকে দীর্ঘ কথা বলার মতো পরিবেশ নাই। পায়ের নিচে কেতকেতা কাদা, মশা আপনাদেরকে ডিস্টার্ব করে, তারপরেও যারা বসে আছেন তাদেরকে বলতে চাই, আমার এটা পরিচিত উদাহরণ। আবারও বলি, আপনাদের এলাকায় আছে কিনা, আমরা উত্তরবঙ্গ আমার জন্মস্থান, সেই হিসাবে আমাদের এলাকায় আছে মাটির মধ্যে চুলা ফেলে। আপনাদের এলাকায় মাটিতে চুলা দেয় ভাই? একদিক দিয়ে আগুন দেয়, তিন দিক দিয়ে একসাথে জাল দিতে পারে। আমাদের এলাকায় বলে 2 চোখা 3 চোখা এরকম আছে ভাই, মাশাআল্লাহ। এখন এই চুলার মধ্যে রাত্রেবেলা সুন্দর করে উপর দিয়ে তাল পাতা দিয়ে রাখছে, টিন দিয়ে রাখছে, কিন্তু ওই রাত্রে বৃষ্টি হয়েছে বেধরক,
বৃষ্টি একবার উত্তর থেকে দক্ষিণ, একবার দক্ষিণ থেকে উত্তর, চুলা মুলা সব ভিজায়া স্যাঁতস্যাঁতা বানায়া চুলা জাল জ্বলানোর প্রায় অনুপযুক্ত বানায় ফেলছে। মাটির চুলা মাঝে মাঝে এরকম ভিজে যায়, ঠিক না ভাই? এখন আমাদের এলাকার মা বোনেরা পরের দিন তো আগুন জ্বলানো লাগবে, কি বুদ্ধি, পরের দিন তারা করে কি, তাদের কাছে কুপি বাতি থাকে, লম্পু বাতি থাকে। আপনাদের গাজীপুরে কি বলে ভাই এটাকে? কুপি না ভাই? কুপি বাতি। কুপি বাতি সুন্দর করে ধরাবে, ধরানোর পরে পরে পাটকাঠি নিবে, খড় নিবে, কাগজ নিবে, ওই কুপির থেকে ধরাবে, ধরাইয়া চুলার মধ্যে দিয়ে চুলা যখন ভকভকায় জ্বলে উঠবে তখন কুপি নিবাই দিবে। তাছাড়া ম্যাচ দিয়ে যদি খালি ঠোকাতে থাকে আর ধরাতে থাকে পুরা ম্যাচ বরবাদ, ঠিক কিনা? এই জন্য এই পদ্ধতি করে। এখন এই ভদ্র মহিলা কুপির জন্য ম্যাচ একটা মারছে, ম্যাচ একটা মাইরে যেই না কুপি ধরাইছে, দেখে কুপি লাল লাল ধোঁয়া ধোঁয়া আলো মারে, ঠিকঠাক মতো জ্বলতে চায় না। মহিলা মনে করছে গতকালকে কুপির পোলটা পরিষ্কার করা হয় নাই, আজকে মনে হয় পরিষ্কার করা দরকার। এই জন্য উনি আস্তে করে চাপ দিয়া পোলতাটা পরিষ্কার করে টান দিয়া আবার একটা ম্যাচের ঠোকা মারছে। দেখে এখন লাল ধোঁয়াই খালি মারে না, এখন সাথে একটু দপ 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 করে, নিবে নিবে যেতে চায়, দপ 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 করে, কালো কালো ধোঁয়ার সাথে সাথে লাল লাল আলো মারে। বুঝে থাকলে গাজীপুরের মুসলমান বলেন তো, যেই মহিলা বড় চুলা ধরানোর জন্য ছোট কুপির মধ্যে জ্বলালো, কিন্তু ছোট কুপিতে আলো দেওয়ার পরে ম্যাচ মারার পরে যখন দপ দপ করে নিভে যেতে চায়, ধোঁয়া মারে, লাল লাইট মারে, তার মানে কুপির ভিতরে কি নাই? বুঝে বলেন ঠিক মতো, কি নাই? কেরোসিন নাই, ঠিক কিনা? কুপির ভিতর যদি কেরোসিন না থাকে, যত টান দিবে তত কুপি নিববে, জ্বলার পরিবর্তে খালি পলতা পুড়ে শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব আপনি জানাই দিয়ে রাখেন, কাদের জন্য? কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য জানাই দিয়ে রাখেন। এই উম্মতের মধ্যে এমন কতগুলা মানুষ থাকবে যেই মানুষগুলার ব্যাপারটা হবে এরকম, ঈমান নামক নিয়ামত যদি তাদের মধ্যে থাকে, আল্লাহ বলছেন যখন তাদের কাছে কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহর জিকির করা হবে, যাদাতহুম ঈমানা, আল্লাহ বলছেন তাদের ঈমানগুলা বেড়ে যাবে। ভিতরে যদি ঈমান থাকে, ভিতরে যদি বাতির আলো থাকে, তাইলে আল্লাহ বলতেছেন আল্লাহ এইটা বাড়ায় দিবেন। আর যদি ভিতরে কিচ্ছু না থাকে, তাহলে ওই মানুষকে 1000 টাকার পরে ওই মানুষ কোরআনের দিকে আসবে না, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ যার ভিতরে ঈমান থাকবে, আল্লাহ রাব্বুল আমিন ওইটাকে বাড়ায় দিবেন। কত দূর পর্যন্ত বাড়াবেন? আল্লাহ বলছেন আপনি জানায় রাখেন, ওই বান্দার হালতটা এমন হয়ে যাবে সে আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করবে না। এর জন্য শর্ত হচ্ছে ভিতরে তার ঈমান থাকা লাগবে। এখন বাতির ভিতরে যদি তেল না থাকে, ওইটা টানলে যেরকম শেষ, ঠিক একই রকম এমন কতগুলা নামধারী মুসলমান আছে, অজুহাত তারা আসার জন্য খোঁজে না, অজুহাত তারা কেটে যাওয়ার জন্য খোঁজে। তার মানে বুঝতে হবে ভিতরে কি নাই। ঠিক মতো বলেন, ভিতরে কি নাই? ঈমানটা দুর্বল আছে। আল্লাহ এই জন্য নবীকে দিয়ে বলতেছেন, নবী আপনি জানান এই কোরআনের কাজ কি হবে, কারা কোরআনের কাছে আসবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম। আল্লাহ বলছেন এটা জাত তার পক্ষ থেকে আসে নাই, এই কোরআন এসেছে রহমানুর রহিমের পক্ষ থেকে। জাত থেকে বড় দয়ালু আর কেউ নাই, যিনি তোমার রব হিসেবে নিজের পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তোমার জন্য এমন রব যিনি জগৎ সমূহের রব, কেবলমাত্র এই ছোট্ট একটু দুনিয়ার রব নয়। আল্লাহ নবী বলছেন এক আসমান থেকে আর এক আসমান 500 কিলোমিটার, 500 বছরের রাস্তা। ওই 500 বছরের গতি কি, ওই 500 বছরের মাপ কি জানি না। 7 আসমান মিলায় যদি 3500 বছর হয়, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি। ওই জগৎগুলা যে কত বড়, কত অবাস্তব সেইটা কল্পনা করা যাবে না। আল্লাহ বলছেন
বলেন তোর রব হচ্ছেন সেই সকল জগৎ সমূহের রব, আর তুই গোলাম হচ্ছিস সেই আল্লাহর গোলাম যিনি এত বড় জগতের মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে নিজের পরিচয় অনেক দাপট দিয়ে দিতে পারতেন। দুনিয়ায় যদি কারো অল্প একটু পাওয়ার হয় তার পরিচয়টা দেখবেন দাপটের হয়, ঠিক কিনা? মেম্বার যত গরম মারে তার থেকে বেশি গরম চেয়ারম্যানের, চেয়ারম্যানের যা গরম তার থেকে বেশি গরম এমপি সাহেবের, এমপির যা গরম তার থেকে বেশি গরম হচ্ছে মন্ত্রী সাহেবের। আর একবার যদি উনি প্রধানমন্ত্রীর কাছের লোক হতে পারে, দেশের টাকা যদি নির্বিঘ্নে বিদেশে পাচার করার পাওয়ারটা পেয়ে যায়, তাহলে মন্ত্রীরা পর্যন্ত তার কাছে খাওয়া নাই। বোঝেন নাই মনে হয় না? ভালো করে বোঝেন, আমি বোঝানোর জন্য বলছি। দুনিয়ায় যার যত পাওয়ার তার তত নিজের অ্যাপ্রোচের ক্ষেত্রে গরম অ্যাপ্রোচ থাকে। আমি কে জানিস নাকি? বেটা আমি নরমাল কোনো বক্তা না, ইন্টারন্যাশনাল। উরে বাবা, ওই বক্তার পাশে আর কেউ যাইতে পারে না। বক্তার আচার আচরণে আর গরম দেখে এলাকার মানুষের মাথা খারাপ। আসেনি ভাই? এটা আমি বক্তার লাইন দিয়ে বললাম, সব জায়গাতে এরকম আছে, কেননা পাওয়ার যে ক্যারি করে। গভীর মনোযোগে আমি এমনি উদাহরণ দেই নাই, দিলটা একটু ঠান্ডা করে বোঝেন। যেই আল্লাহ নিজের পরিচয় দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা তুই এমন রবের গোলাম যিনি তোর রুবুবিয়্যাত নিয়েছেন। ওই রব যে কত বড় জগতের রব তোর মাথার মধ্যেও নাই, তার পাওয়ারটা কত বড়। আল্লাহর অনেক পাওয়ারফুল নাম আছে, আল কাহার, আল জব্বার, আল ওয়াহাব, আল আজিজ, যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন আমার এত পাওয়ারের নাম আছে। দুনিয়ার মানুষের ফিতরত যত বড় পাওয়ার তত বড় তার পরিচয়, কিন্তু আল্লাহ বলছেন আমার যত বড় পাওয়ার, আমার সবচেয়ে বড় নরম পরিচয়টা বান্দা তোর কাছে দিলাম, আর রহমানির রহিম। ও বান্দা আমার সবচেয়ে নরম পরিচয় তোর কাছে দিলাম, আমি ওর জন্য পাওয়ার হিসাবে দিলেন। আল্লাহ বলছেন তানজিলুম মিনার রহমানির রহিম। ওই কিতাবটা রহমান রহিম রবের পক্ষ থেকে এসেছে। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ বলছেন এমন বিস্তারিত ভাবে এই কোরআন তোমার কাছে তুলে ধরেছি, যদিও আরবি ভাষায়, কিন্তু বান্দা বুঝো দুনিয়াতে আগ পর্যন্ত 103 খানা আল্লাহ কিতাব প্রেরণ করেছেন। প্রত্যেকটা কিতাব ওই জাতি গোষ্ঠীর ভাষায় আল্লাহ ট্রান্সলেট করে পাঠাইছেন। বুঝেন নাই মনে হয়? আর শাহ আজিমের রব অবতীর্ণ করেছেন, কিন্তু ওইটা ছিল ওই এলাকার লোকের, ওই নবীর ওই কওমের জন্য ট্রান্সলেট করে দেওয়া। ওইখানকার মানুষ হিব্রু ভাষাভাষী, আল্লাহ হিব্রু ভাষায় দিয়ে দিয়েছেন। ওইখানকার মানুষ হিব্রু ব্যাখ্যা করে দিয়েছেন কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। তারা যেন এটা অনুভব করতে পারে, তারা বুঝতে পারে। আল্লাহ ওই ভাষাটাকেও তার জন্য সহজ করে দিয়েছেন। আর বান্দা যখন কোরআনটাকে নিজের মধ্যে তেলাওয়াত করে, নিজের মধ্যে আবৃত্তি করে, বান্দা অবাক বিস্ময়ে খেয়াল করে এইটা আমার রবের কালাম। আর আমার মতো নাচিস নাখান্দা জাহান্নামে যাব আল্লাহ যদি দয়া না করে। সেই বান্দার ঠোঁট আল্লাহর কালাম উচ্চারিত হয়, যেই বান্দার ঠোঁট আল্লাহর কালাম উচ্চারিত হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস প্রমাণ করে ওই বান্দা যদি শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যেতে পারে। যেই বান্দার জবান দিয়ে আল্লাহর জবান উচ্চারিত হয়েছে, ওই বান্দাকে আল্লাহ জাহান্নামে দিবেন না। আল্লাহ এই জন্য নবীকে বলছেন বাশীরা ওয়া নাযীরা। আপনি আগে ভয় দেখাবেন না, বাশীর আগে আপনি সুসংবাদ দেন, পরে আপনি ভয় দেখান। সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত যত পয়গম্বর, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? কয় বছর দাওয়াত দিয়েছেন? কয় বছর? একটু বুঝে বলেন ভাই, মনে হচ্ছে বাপ রে বাপ 2-3 বছর। 950 বছর আপনার আমার 11 বংশ 15 বংশের সমান একা একটা মানুষ দাওয়াত দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন
আন আনজির কওমাকা, আপনি যাবেন, যাওয়ার পরে আপনার কওমকে ভয় দেখাবেন, সতর্ক করবেন। আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে আল্লাহর আযাব সম্পর্কে জানায় দেওয়া। আর আল্লাহ আপনার আমার পয়গম্বরকে বলতেছেন, ও আমার হাবিব, আপনাকে তো আমি ভয় দেখানোর জন্য আগে প্রেরণ করি নাই, বাশীরা ওয়া নাযীরা। আপনি আগে যে আপনার উম্মতকে বাশারতটা জানায় দিবেন, আপনি তাদেরকে শুভ সংবাদ জানাবেন। ও উম্মত, আল্লাহ তোমার জন্য কত সহজ করেছেন, কত বিধানকে তোমার জন্য শিথিল করে দিয়েছেন। আপনাকে যদি বলা হতো গরুর গোশত খাইতে পারবে, কিন্তু চর্বিগুলা সব বাদ দেওয়া লাগবে, একবারে শুকনা চর্বি খাওয়া তোর জন্য হারাম, তাহলে এই গরুর গোশত খাওয়া আর না খাওয়া আমাদের জন্য সমান হইত। আল্লাহ আগের কমকে এরকম কঠিন কঠিন বিধান দিয়ে রেখেছিলেন, তাদের কাছে ওই জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে শাস্তির মতো হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ উম্মতের জন্য এত সহজ করেছেন। এই উম্মত যা ভালোবাসে আল্লাহ 90% তার জন্য হালাল বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, নবী বাশীর করলাম আপনাকে, এই উম্মত যেন হৃদয় থেকে অনুভব করতে পারে আল্লাহ রাব্বুল আমিনের দয়া তার প্রতি বেশি। উম্মতে মুহাম্মদী ছাড়া এত দয়া আর কোন উম্মত পায় না। সুবহানাল্লাহ। তারপরেও দেখবেন যে এক শ্রেণী আসতে পারে না, এক শ্রেণীর দিল টানে না। তার মানে বুঝতে হবে ভিতরে কি নাই না, ঈমান নাই একবারে বলে দিয়েন না, আছে কিন্তু মাল কম, কেরোসিনটা কম। তাহলে এই যে প্রোগ্রাম, যেই প্রোগ্রামগুলিতে আমরা আসি, আমরা কোরআন সুন্নাহ থেকে কথা শোনার জন্য চেষ্টা করি, এইগুলোতে আসার আমাদের দরকার আছে না নাই ভাই? দিল থেকে বলবেন আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরআনুল কারীম থেকে এই কথাগুলি শোনার মতো তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে দীর্ঘ করব না। সচরাচর বৃহস্পতিবার রাত্রে আমি মাহফিলেই কম যাই, যেহেতু জুমা থাকে এবং আমার কাছে জুমার একটা আলাদা গুরুত্ব আছে। কিন্তু এখানে আমাদের ভাইদের মহব্বত, ভালোবাসা, অনেক দিনের প্রচেষ্টা এবং আমারও আসার আগ্রহ সব মিলায়ে আজকে আপনাদের এখানে আসছি, এবং আমাকে একটা নির্ধারিত বিষয়ের উপরে কথা বলার জন্য অগ্রিম বলা হয়েছে। সেই অনুযায়ী আপনাদের কাছে আমি সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা রাখার জন্য চেষ্টা করব, যেই কথাগুলি শুনলে, মানলে, জানলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। এরকম কিছু কথা অল্প সময়ে আপনাদের কাছে উপস্থাপন করতে চাই, যদি আপনারা 100% মনোযোগ দিয়ে শুনতে চান। আপনারা কি রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ ভাই। কারা কারা রাজি আছেন দেখে দুই হাত উঁচু করেন। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি দাঁড়ায় শোনেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের এখানে চেয়ার আছে। আপনি হয়তো মনে করতে পারেন যে একদম চেয়ারই নাই, তাই এখানে এসে বসতে পারবেন কয়েকজন। এখানে 10-15টা সুন্দর ভিআইপি চেয়ার রাখা আছে, আর বাকি দাঁড়ায় শুনতে চাইলে আমার কোনো সমস্যা নেই, আপনি দাঁড়ায় শোনেন, আমার কোনো আপত্তি নাই। কারা কারা আছেন ইনশাআল্লাহ? হাতগুলো একটু টান টান করে তুলতে হবে ভাই, সোজা করে তুলতে হবে, সোজা সোজা হয় নাই। আবার একবার সুযোগ দেই, দেখেন সবগুলো হাত একসাথে সোজা করে উঠাতে হবে। হাতগুলো নামান সবাই, হ্যাঁ রেডি সবাই? দেখে হাতগুলো একসাথে শক্ত করে সোজা করেন, মাশাআল্লাহ। সোজা করেন, সোজা সোজা। এবার একটু নড়াচড়া দেন, দেখেন কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নড়া, জোরে জোরে জোরে, নামাইতে তো বলি নাই। হাত সোজা করেন, সোজা সোজা। এবার গলাটা একটু পরিষ্কার দেন। চেয়ারের উপর একটু নড়ে চড়ে বসেন তো ভাই, একটু সাইজ হয়ে বসেন, একবারে এলায় দিয়েন না, সোজা হন। শক্ত করছেন হাত, গলা পরিষ্কার হয়েছে? হয় নাই, ভালো করে হয় না। মাশাআল্লাহ। হাত শক্ত করেন, শক্ত সোজা। ওই যে পিছনের চাচা, কি হয়েছে আপনার? মন খারাপ? হ্যাঁ, কেবল হাত তুলছে, একটা তো, দুইটা তুলেন। হাত শক্ত করেন, সোজা করছেন সব। এবার বুক বরাবর নেন, এই বরাবর। হ্যাঁ, এবার আমরা আশপাশের মানুষকে জানাতে চাই যে আপনারা যা মনে করছিলেন ঘটনা তা না। আপনারা মনে করছেন যে বৃষ্টি একবারে শেষ হয়ে গেছে, কেউ নাই মাঠে। আইসা দেখেন মাঠে জায়গা নাই। এরকম একটা জানান দেওয়া তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন এরকম একটা হিম্মত করে তাকবীর দিতে, তারা বলেন আল্লাহুম্মা আমিন। ভুয়া জানি না হয়, মানে হিম্মত করে তাকবীর দিতে পারবেন যারা, তারা আল্লাহুম্মা আমিন বলছেন, ঠিক না? এবার 1000 পাম পট্টি দেওয়ার পরেও যারা বলতে পারবেন না, যতই পাম দেন হুজুর কাম হবে না, এরকম কিছু লোক আছে না ভাই? ওই যে গত 1 বছর না 2 বছর আগে দিনাজপুরে গেছি, ওরে পাম দেওয়া দিছি রে ভাই,
ভাই আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, জবান ছেড়ে দিতে হবে, ফাটায় ফেলতে হবে, এই সকল বলে টলে আমি লিল্লাহে তাকবীর বলছি। সামনে এক মুরব্বী ছিল, উনি উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই পামে কাম নাই, পাম দিয়া কাম নাই। দিল থেকে না আসলে তাকবীর জোরে হবে না, ঠিক না? এটা তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? যেইগুলা লোক ওই যে মনে করেন এখনো ঘোরাফেরা করতেছে, ওরা টের পাবে, তাহলে আগামী 1 বছর ওরা পস্তাবে। এরকম একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত নামাইছেন নাকি? সব হাত এরকম করে থাকতে বলছি না? কি অবস্থা? হাত উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত নামায় নেবেন ইনশাআল্লাহ। রেডি সবাই? রেডি ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো। বদমাইশ ও জেনে বুঝেই মানুষকে ধোকা দেওয়ার জন্য এরকম টাকা পয়সা নিয়ে এখন পাওয়ার দেখাইছে। ব্যাংকের মধ্যে টাকা রাখছে মানুষ, তার কষ্টের আমানত, আর ব্যাংকের মধ্যে দৌড়ে দৌড়ে যে ব্যাংকের টাকা পাওয়া যায় না, এরকম 5-7টা ব্যাংক বাংলাদেশে চলমান আছে, ঠিক না ভাই? তাহলে যেই লোকেরা এই টাকাগুলো হাওয়া করে দিল, মনে করলো যে যাক এই দেশ থেকে পালায়া আমি পাশে চলে গেছি, দূরে চলে গেছি, তার মানে বাংলাদেশ থেকেও বাড়াতে পারলে আল্লাহর আয়ত্ত থেকেও সে বাড়ায় গেল, ঠিক না? ঠিক তো না? কারা কার জন্য ঠিক বলছে? আমি তো বলছি খেলা এখনো শুরুই হয় না, খেলা এখনো শুরুই হয় নাই। দেখবেন ফুটবল মাঠ যদি এটা আপনি কল্পনা করেন, এই ফুটবল মাঠ এটা যদি কল্পনা হয়, তাহলে দেখবেন খেলা শুরু হয় এই মধ্যের থেকে, ঠিক না ভাই? আর ডি বক্স থাকে এই জায়গায় না, এই জায়গার থেকে বল শটানোর পরে পাস দিতে 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 ডি বক্সের মধ্যে আনে, এরপরে এই জায়গার থেকে গোল কিক টার্গেট করে গোলের মধ্যে মারে। এইখান থেকে ডাইরেক্ট খুব কমই মারে, তবে মারে মাঝে মাঝে, তবে টার্গেট তাকে খেলে খেলে ডি এর মধ্যে এনে টার্গেট ঠিক করে তারপরে ফেলা। আমি বলি যে এইগুলা বাংলাদেশের বিচার ফাঁকি দিয়া, দেশকে ধোকা দিয়া, দেশের মানুষের টাকা মেরে খেয়ে অন্যায় অপকর্ম করে বাংলাদেশ থেকে পালায় যায়, মনে করছেন বাইচে গেছেন, আপনি বাঁচেন নাই। আল্লাহর শট মারা কেবল শুরু হয়েছে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত এটার বিচার হয়েছে, যাবে না। বুঝে হিসাব করেন, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। ধরে না, ধরে না, ধরে না, ওই আল্লাহ ধরলে কিন্তু আর ছাড়ে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, পরকাল আছে, এইটা ইমানদারের বিশ্বাস, ঠিক তো ভাই? সংক্ষেপ করতেছি। তাহলে ওই পরকালে যাওয়ার পরে আমার বিচার হবে, পরকালে আল্লাহ রাব্বুল আমিন বান্দাদেরকে দাঁড় করাবেন, এটা সত্য, আমরা মানলেও সত্য, না মানলেও সত্য, ঠিক না ভাই? অনেক পণ্ডিত আছে কোরআন মানে না, ইসলাম বিশ্বাস করে না, হুজুরদের দেখলে গা জ্বলে, আছে না ভাই? আমি বলছি ভাই তোমার গা জ্বলাজ্বলি জায়গাতে রাখো, কোরআন মানো না জায়গাতে রাখো, আমাদের কোনো সমস্যা নাই, খালি কোরআনের একটা ছোট্ট আয়াত অস্বীকার করো, তাইলে আমি তোমার দলে যোগ দিব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যে নফস আছে, যার মধ্যে আত্মা আছে, তারে মরা লাগবে, এই কথা কোরআনে আছে না ভাই? তুই কোরআন মানার দরকার নাই, তুই এই কথা অস্বীকার করি তুই 150 বছর বাইচে দেখা বেটা, তুই এই আয়াত অস্বীকার করতে পারিস না, আর তুই বাকি কোরআন নিয়ে তোর সাথে কোনো খেলাই নেই তোর সাথে, ঠিক না? তাহলে পরকালে আমাদেরকে যেতে হবে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আমরা স্বীকার করি, ঠিক তো ভাই? এবার দেখেন ইন্টারেস্টিং পয়েন্ট, পরকালে আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহর সামনে বিচার হবে, সব স্বীকার করলাম। দুনিয়াতে যত পরীক্ষার প্রাপ্তি এবং তার পুরস্কার বড়, দেখবেন ওই পরীক্ষার প্রশ্নপত্রগুলো তত গোপন রাখা হয়। আপনাদের বাড়িতে বাড়ি থেকে সাপ্লাই দিয়ে দেয় যে ধরেন ক্লাস 5 এর পরীক্ষার প্রশ্নপত্র সকলে নিয়ে যান, এইটা 8 এরটা, আর শোনেন এসএসসির টার একটু কঠিন, এই জন্য 1.5 মাস আগে যোগাযোগ করে আপনারা নিয়ে যান, এরকম করে প্রশ্ন দেয় ভাই? দেয় না, এটা গোপন রাখে। কারণ কি? এর পরের ফলাফলটা বড়। এইগুলা পরীক্ষার প্রশ্নপত্র যত না গোপন, বিসিএস এরটা তার থেকে বেশি বেশি গোপন, ঠিক কি না? তার মানে দুনিয়ার সিস্টেম, যেখানে পরীক্ষার ফলাফল যত বড়, যেখানকার পুরস্কার যত বড়, প্রশ্ন তত গোপন রাখা হয়, ঠিক না ভাই? কিন্তু আজব আজব আজব, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে শুরু করেছি, আমি বিনা কারণে ওইটা পড়ি নাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যিনি বলছেন, তিনি তার পরিচয় দিচ্ছেন আর রহমানির রহিম, তিনি হচ্ছেন রহমান, তিনিই রহিম। মুফাসসিররা বলছেন কিয়ামতের দিবসে বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোর পরে হিসাব নিয়ে যেগুলা ঝামেলা হবে,
হিসাবে যেগুলো পয়েন্ট আটকায় যাবে। আল্লাহ এত দয়াবান, আল্লাহ বান্দাকে জান্নাত দিতে চান, কিন্তু আল্লাহ কিয়ামতের দিনে বান্দা যেই পয়েন্ট আটকাবে ওই প্রত্যেকটা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোরআনে আগেই জানাই দিয়ে রাখছেন, যাতে বান্দা পূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে পারে, একটা বান্দাও জাহান্নামে না যায়, আল্লাহর প্রত্যেকটা গোলাম যেন জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে বান্দা কতগুলা জায়গায় আটকাবে, ঠিক কি না? আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে 3টা পয়েন্টের কথা আলোচনা করব। কয়টা? 3টা। যেই 3টা পয়েন্ট আল্লাহ কোরআনে জানাই দিয়ে বলছেন বান্দা এই ঠিক করে ফেলবো, আর যদি আমাদের ঠিকঠাক মতো থাকি তাহলে আরো সুন্দর করার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে জানাইছেন, তাহলে এই 3টা পয়েন্ট জেনে বুঝে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। একটা মুখ বন্ধ থাকবেন, একসাথে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মর্যাদা দান করবেন। ওই মর্যাদার নাম হচ্ছে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে উম্মতেরা দৌড়ায় দৌড়ায় সকল পয়গম্বরের কাছে দৌড়াদৌড়ি করবে। এক এক পয়গম্বর এক এক কারণে তাদেরকে বলবেন আমি আল্লাহর সামনে আজকে মাথা উঁচু করতে পারবো না। এরপরে সর্বশেষ যখন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষেরা আসবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। আমার নবী বলছেন আমি সিজদায় যখন পড়ে যাব, যাওয়ার পরে এমন ভাবে আল্লাহর প্রশংসা করবেন, এমন ভাবে আল্লাহর হামদ করবেন, ওই হামটুকু আল্লাহ শিখাই দিবেন। আল্লাহর নবীর আগে কেউ ওই ভাষায় কখন আল্লাহর প্রশংসাই করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আমিনের পয়গম্বর যখন হামদ করতে থাকবেন, আল্লাহ রাব্বুল আমিন তখন পয়গম্বরকে বলবেন ইরফা রাসাকা ইয়া হাবিবি, আপনি আপনার মাথা উত্থিত করেন ও আমার প্রিয় হাবিব। এরপর আপনি শাফাত করেন, আপনি সুপারিশ করেন, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আজকে তার পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন ও আমার হাবিব, দুনিয়ায় যখন আপনি ছিলেন, থাকা অবস্থায় যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, ওই মানুষেরা আপনার প্রতি কি বর্বরচিত আচরণ করেছে, কি পাওয়ার দেখাইছে, কি ক্ষমতা দেখাইছে, কি বাড়াবাড়ি দেখাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে পর্যন্ত উটের ভুঁড়ি চাপায় দিয়েছে। আল্লাহর নবীর গায়ের মধ্যে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছে, পা মোবারকের মধ্যে রক্তক্ষরণ হয়ে জুতা পর্যন্ত সেই জায়গায় আঠা দিয়ে আটকায় গেছে। একটা মানুষকে কেমন কষ্ট তাহলে দেওয়া যায়? আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনি বাড়াবাড়ি দেখেছেন, এই মাতব্বরি দেখেছেন, এই তকব্বরি দেখেছেন। দিনের কথা বলার পরেও দিনের বুঝ নেয় নাই, উল্টা সে বাঁকা হয়ে চলে গেছে। নিজের ক্রেডিট নিয়ে, নিজের ভাব নিয়ে, নিজের দাপট নিয়ে তার চলাচল অন্যরকম হয়েছে। কিন্তু আমার হাবিব, আপনি মাথা উঁচু করেন। আজকে আপনি তাদের পক্ষ থেকে কেবলমাত্র আজকে সুপারিশ করবেন। আমি আল্লাহ যাদেরকে সুপারিশ করার জন্য মনোনীত করব, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তবে আমি রব্বুল আমিন ক্রাইটেরিয়া বর্ণনা করে দেব, এর বাহিরে আরেক শ্রেণী আজকে আপনার সামনে হাজির হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা কারা, কি অপরাধে আল্লাহ রাব্বুল আমিন তাদের কথা উল্লেখ করলেন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাউ তারা ইযু কিফু আলান নারি فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও আমার হাবিব, আপনি দিন দেখতে পাবেন এক শ্রেণীর লোক, যেই লোকগুলাকে আপনি দেখবেন জাহান্নামের সামনে এসে তাদেরকে হাজির করে দেওয়া হয়েছে। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, এই যে জাহান্নাম, জাহান্নাম পর্যন্ত তাদেরকে দাবড়ায় দাবড়ায় নিয়ে আসা হয়েছে। গুনগুন গুনগুন করতে করতে তারা চলে আসছে এই জায়গায়। আসার পরে জাহান্নামের সামনে হাজির, বিচার ফাইসালা সব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন এখন জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করবেন। ওই জাহান্নামের পাশে তারা একটুখানি দাঁড়ানোর সময় পাইছে। আল্লাহ বলছেন দাঁড়ায়, আল্লাহর কাছে বলতে শুরু করছে فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। ওই মানুষগুলো আল্লাহর কাছে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতে শুরু করেছে ও রব্বুল আলামিন,
দুনিয়ার বুকে অনেক ফুটানি করছিলাম, অনেক মাতব্বরি করছিলাম, কিন্তু আজকে সব ফুটানি শেষ, সব মাতব্বরি শেষ। তুমি আমাদেরকে জাহান্নামের সামনে হাজির করে দিছো, দেখে ফেলছো এই যে জাহান্নাম, বিচার আমাদের হয়ে গেছে। আল্লাহ ফাকালু, সবগুলা মিলে একসাথে বলতে শুরু করবে, ইয়া লাইতানা, হায় আফসোস আমাদের, হায় আফসোস আমাদের, তো আফসোসের কোনো শেষ নাই। আল্লাহ বলতেছেন কিসের আফসোস রে, আজকের দিনে সব তো ফায়সালা হয়ে গেছে, আবার আফসোস করিস কেন? তারা বলতে শুরু করবে, আল্লাহ আমাদের আফসোসের মাত্র ছোট্ট একটা কারণ আছে, নুরাদ্দু, আল্লাহ আজকে তো সব দেখে ফেললাম, যদি একবার আমাদেরকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠায় দিতেন। বুঝে থাকলে বলেন, ওই দিন জাহান্নামের সামনে যাওয়ার পরে দুনিয়ায় কি আর ফেরত আসার সুযোগ থাকবে ভাই? আল্লাহ বলতেছেন ওদেরকে জিজ্ঞাসা করো তো, দুনিয়ার থেকেই তো এখানে আসছো, দীর্ঘ পথ পার করে তো এখানে আসছো, তাহলে আবার কি দুঃখে তোমরা দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় যাওয়ার উদ্দেশ্য কি, কি মনে করতেছ এবার দুনিয়ায় গেলে বেঁচে যাবে নাকি? না, ওরা সাথে সাথে বলতে শুরু করবে, আল্লাহ আমরা যদি দুনিয়ায় ফেরত যেতে পারি, আমরা দুইটা কাজ সুন্দর করে করব। কি কাজ? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, দুনিয়ায় থাকতে পণ্ডিত করে আল্লাহর আয়াত জানার পরেও, আল্লাহর হুকুম পরিষ্কার হওয়ার পরেও, আল্লাহর বিধান আমাদের সামনে উন্মুক্ত হওয়ার পরেও আমরা মাতব্বরি করে তোমার বিধানকে অস্বীকার করছিলাম। আল্লাহ আমাদের বুঝ ক্লিয়ার ছিল, কিন্তু যৌবনের তাড়নায় গরম দেখায়া, পাওয়ার দেখায়া কি হবে এইরকম আমাদের মধ্যে অ্যারোগেন্স এসে গেছিল। আল্লাহ তোমার আয়াতগুলো অস্বীকার করেছিলাম, একবার যদি দুনিয়ায় ফেরত পাঠাও তোমার কাছে ওয়াদা করতেছি এইবার গেলে আর তোমার আয়াত অস্বীকার করবো না, ওয়ানাকুনা মিনাল মুমিনিন, একবার ফেরত পাঠায় দেখো আল্লাহ আমরা পূর্ণ মুমিন হয়ে যাব। ও গাজীপুরের মুসলমান, একটু ঠান্ডা মাথায় বলেন, মরতে তো হবে। কত বাপের আগে সন্তান চলে গেল, কত বাপের আগে দাদা বেঁচে থাকতে নাতি মরে গেল, কত মানুষ দুনিয়ার থেকে আমার সামনে কবর দিয়ে নামায় দিলাম, কত জানাজায় হাজির হয়ে গেলাম, কিন্তু আমার বোধ জাগ্রত হলো না। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে বলতেছিস আমি রব্বুল আলামিন তোমার প্রতি পূর্ণ ঈমান আনবো, তোমার আয়াত অস্বীকার করবো না। বুঝে থাকলে বলেন তো ওই দিনের এই স্বীকারোক্তিতে আমাদের কি বাঁচার কোনো কায়দা থাকবে? এবার একটু বুঝে থাকলে বলেন কিয়ামত কি হয়ে গেছে? আল্লাহ কি কাদেরকে জাহান্নামের সামনে দাঁড় করাইছেন তার তালিকা কি দিয়ে দিয়েছেন? আল্লাহ দেন নাই তালিকা, কিয়ামত হয় নাই, কিন্তু আল্লাহ গাজীপুরের ময়দানে এই আজকের ডেটের মধ্যে এখানে বসায়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বান্দাকে জানাই দিচ্ছেন, বান্দা তাহলে ওই দিন যাওয়ার পরে এটা কিন্তু তোর হতাশার কারণ হবে, আজকের থেকে শিক্ষা নিয়ে নে, তোর দুনিয়ায় আর ফেরত আসা লাগবে না। তুই তো বরং যেই না আমলনামা ডান হাতে চলে আসবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুর। আল্লাহ বলতেছেন তোর আমলনামা পাওয়ার পরে তোর লাফাইতে লাফাইতে খুশি হওয়ার কথা, তুই মন খারাপ করবি কেন? বান্দা তোর যেন মন খারাপ না হয় এই জন্য আমি অগ্রিম জানায় রাখলাম, জীবন থেকে দুইটা অপরাধ দূর করে ফেল। আল্লাহর আয়াত, আল্লাহর হুকুম যেই না মাত্র জেনেছিস আর কখনো এখান থেকে দূরে থাকতে পারবি না। আর আল্লাহর প্রতি পূর্ণ মুমিন হয়ে আয়, ওই দিন যাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার এই আবদার গ্রহণ করা হবে না, ঠিক কি না? বলছি তো ঠিক, কিন্তু নিজের জীবন থেকে একটু মিলায় দেখি। ফজরের আযান মুয়াজ্জিন কতবার জীবনে দিয়ে গেল, হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আয়, কল্যাণের দিকে আয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম রে, ঘুমের থেকে নামাজ উত্তম। কতবার শুনলাম, কোনোদিন শুনলামই না, আল্লাহর এই হুকুম পালনই করলাম না। জুম্মার নামাজে হাজির হয়ে গেলাম, আসর মাগরিব এশা পড়লাম না। আল্লাহ বলল মুখ দিয়ে মিথ্যা বলিস না, অনবরত মিথ্যা কথা বলে গেলাম। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবি ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ তোমার আয়াত অস্বীকার করব না। ওই দিন যাওয়ার পরে কাজ হবে না। জীবন বদল করতে হলে এখন থেকে জীবন বদল করা লাগবে, ঠিক না? আল্লাহ বলতেছেন ওই মানুষগুলা, নবী আপনি দেখবেন আল্লাহর কাছে এসে বলতে শুরু করছে, কি বলতে শুরু করছে? আল্লাহ কোরআনে বলতেছেন রাগ করে ওই বান্দাদের জন্য, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না
মুকিনুন। আল্লাহ বলতেছেন এই মানুষরা বলতে শুরু করবে, আল্লাহ আহারে দুনিয়ার বুকে আমাদেরকে বহুত বুঝাইছিল, কিন্তু চিন্তা করছে ওগুলা বলে হুজুরেরা, বলেই রে ভাই, বলে দুনিয়ায় সব কিছু পালন করলে চলা যায় না। ঠিক না ভাই? আপনি দোকানদারি করে দেখেন, মিথ্যা ছাড়া আপনি দোকানদারি করতে পারবেন না। হুজুর আপনি তো দোকানদার না, ওয়াজ করা সহজ। উল্টা ওয়াজ আমাদেরকে করে, ঠিক কিনা? আপনি এই সকল কথাবার্তা যদি বলেন, আল্লাহ বলতেছেন, ফ্যানটা একটু ঘুরে দেন, দাঁড়িয়ে কেনা বাতাস। আল্লাহ বলতেছেন ওই সময় ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আমি একটা কথা আমার নিজের থেকে বলতেছি না, আল্লাহ কোরআনে বলছেন রব্বানা আবসারনা। ওই মানুষগুলো এই দিন দেখে ফেলবে আল্লাহ তাদের জন্য কি শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ আমরা তো দেখে ফেলছি, আল্লাহ এই জাহান্নামের দিকে আমাদেরকে কেমনে দাবড়ায় দাবড়ায় নিয়ে আসা হয়েছে। রব্বানা আবসারনা ওয়া সামি'না, আল্লাহ আমরা শুনেও ফেলছি, আল্লাহ যা যা ঘটনা সবগুলো আমরা শুনে ফেলছি। আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, ফারজি'না, আমাদেরকে একটু আরেকবার ব্যাক করে দুনিয়ায় পাঠায় দাও। এই দুনিয়ার থেকেই তো আসলি, আবার কেন দুনিয়ায় যেতে চাস? কেন আবার দুনিয়ায় ফিরতে চাস? আল্লাহর কাছে বলবেন না আমাল সালিহা, আল্লাহ একবার খালি পাঠায় দেখো, ইন্না মুকিনুন, আমরা কড়া বিশ্বাসী হয়ে আবার ফেরত আসতে যাই। তার মানে ওই দিন আল্লাহর কাছে বিপদে পড়ে যাবে তারা দুনিয়ার বুকে আমল করেনি যারা। ঠিক কি না? আমল লাগবে ভাই। একবার ওই দিক ঘুরাই দিলেন কেন ভাই? এটা কি হুঁশাট্টিল বুঝলাম না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা 3টা পয়েন্ট শুনবো বলছি, ঠিক না ভাই? 1 নম্বরটার মধ্যে কি আছে? 1 নম্বরটার মধ্যে, ঠিক আছে, 1 নম্বরটার মধ্যে হচ্ছে আল্লাহ আজকে সব দেখে ফেলছি, আজকে আমরা পূর্ণ ইমানদার হয়ে যাব, আর আল্লাহ আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। আমরা দুনিয়ায় যাওয়ার পরে এবার একদম পাক্কা আমলদার হয়ে যাব, কিন্তু দুনিয়ায় ফেরত আসা যাবে। তাহলে আমলের জিন্দেগি গঠন করে দুনিয়া থেকেই যাওয়া লাগবে, ঠিক কিনা ভাই? তাহলে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যদি কিয়ামত সত্য বলেছি, ওই দিন বিচার ফায়সালা সত্য, তাহলে আমি আমার নিজের জীবনে একটু অবজারভেশনে নিয়ে আসি যে আমার কি আমল আছে আর কি আমল নাই। আমি কেমন ইমানদার হয়ে এতদিন জীবন কাটালাম, আমার জীবনের অনেক তরাক্কি দেখলাম। আহারে বয়স বাড়তে বাড়তে মানুষের 40-এর নিচ পর্যন্ত বাড়ায়, কমায় কমায় বলে বয়স, আর 40 পার হলে মানুষ বাড়ায় বলে। মুরব্বীর বয়স কত ও ঠিকঠাক মতো বলে না, কই যুদ্ধের 10-12 বছর আগে যুদ্ধের সময় ছোট ছিলাম, উল্টা পাল্টা কথা। আপনার বয়স কর না কেন? মানে বুঝাতে চাই আমি একটু বয়স বেশি, ঠিক না ভাই? আর এর আগ পর্যন্ত মানুষ কমাতে চায়, শুধু বয়স কমাতে চায়, এটা ফিতরাত মানুষের। তাহলে বয়স তো অনেক বাড়লো ভাই, তুমি একটু তাকায় দেখো। এসএসসি পাস করে ফেলছো, এইচএসসি পাস করে ফেলছো, অথবা আগে গ্রামে ছিলে, শহরে চলে আসছি, আমরা সকলে বড় হয়েছি, বয়স তো অনেক বাড়ছে, কিন্তু আমলের জীবন যদি হিসাব মিলাই, ওই ছোটবেলায় মক্তবে নুরানিতে যে কয়টা সূরা, আমার 40 বছর বয়সে ও কয়টা সূরা। আমি এত বড় হওয়ার পরেও ওই সময় যে আমল, আমার এখন পর্যন্ত ওই আমল। আরো আমল কিছু কমছে, আগে আমল ছিল, এখন আমল আরো বাদ দিছি, ঠিক না ভাই? তাহলে না আমাল সালিহানিন নাম মুকিনুন, আল্লাহর কাছে ফেরত যেতে যাবো আমার আমল নাই জন্য। তাহলে সবকিছুর সাথে আমাকে এটা টার্গেট করতে হবে, আমার আমল বাড়তেছে কিনা, এটা আমি হুজুরকেও চিন্তা করা লাগবে। মসজিদে একবারে কাটায় কাটায় ঘড়ি দেখে 1 সেকেন্ড এদিক ওদিক না করে আমি মসজিদে ঢুকতেছি, অথচ জীবনে একবার তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করলাম না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আসমান থেকে ফেরত আসছেন, আসার পরে জিবরাইল আমিনকে যখন তাকে জান্নাত জাহান্নাম ঘুরাই দেখানোর পরে, যখন জিবরাইল আমিন যখন দুনিয়াতে আবার নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে গেছেন, যাওয়ার পর আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেছেন, বেলাল কি আমল তুমি করো যে এই কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনছি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো ঘাবড়াই গেছে, আল্লাহ নবী যা বলে আমি তাই করি, যা নিষেধ করি সেখান থেকে দূরে থেকে আমি কি আমল করব আল্লাহ নবীর বলার বাইরে? না বেলাল বলো, কিছু একটা করো তুমি। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওযু করি, ওযু করার পর চিন্তা করলাম আল্লাহ আমাকে এত বড় একটা সুযোগ দিলেন ওযু বানানোর, তা আমি ওযুর পরেই ফুরসত থাকলে 2 রাকাত নামাজ পড়ে ফেলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ তোমার এই আমলকে এত পছন্দ করেন যে দুনিয়ায় বেলাল আছে আর তার পায়ের খরমের শব্দ কেমন হবে আল্লাহ জান্নাতে আমাকে শুনাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি কত ওযু করলাম জীবনে,
কত ব্যস্ততা আমার, কিন্তু 2 রাকাত ওযুর নামাজ পড়লাম না। কত মসজিদে ঢুকলাম, ঢুকার পরে মোবাইল টিপতে টিপতে মসজিদের মধ্যেও সময় পার করে দিলাম। মসজিদে যাই বসে গেলাম, 2 মিনিট আছে ঘড়ির দিকে তাকায় অপেক্ষা করলাম, কিন্তু আমি তাহিয়াতুল মসজিদের 2 রাকাত সালাত আদায় করলাম না। মসজিদে বসার আগে 2 রাকাত সালাত আদায় করা, প্রত্যেক দিন কিছু ওজিফা বাড়ানো, প্রত্যেক দিন কিছু জিকির আজকার করা, প্রত্যেক দিন কিছু কোরআন তেলাওয়াত করা, মাঝে মাঝে গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের প্র্যাকটিস করা, সুন্নত আমলগুলা না ছাড়া আল্লাহ নবীর প্রতি কিছু কিছু দরুদ শরীফ পাঠ করা। মানে আমাকে তো বুঝাতে হবে যে আল্লাহ আমার বয়স বাড়ছে, টাকা বাড়ছে, অপোজিশন বাড়ছে, আগে ভাড়া বাড়িতে থাকতাম নিজের বাড়ি হয়েছে, আগে সন্তান সন্ততি ছিল না এখন হয়েছে, আমার তো সব বাড়লো, কিন্তু আমার আমল বাড়লো কিনা? আল্লাহ বলতেছেন বান্দা এইটা তোরে স্মরণ করাই দেওয়ার জন্য আমি বললাম না আমাল সলিহান ইন্না মুকিনুন। ওই দিন যাওয়ার পরে কিন্তু বলবি আল্লাহ আমি আবার দুনিয়ায় ফেরত যেতে চাই আমল করার জন্য। আল্লাহ বলছেন ওই দিন আসার দরকার নাই, আমি আগেই জানাই রাখলাম এই ঘটনা। পারবো ইনশাআল্লাহ? পারবো। এবার চলেন তাহলে 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার হাবিব, ওই দিন যাওয়ার পরে যখন মানুষজন কিয়ামতের বিভীষিকার মধ্যে উত্থিত হওয়া শুরু করবে, সব মানুষ ওই দিন ভয়ঙ্কর পরিবেশের মধ্যে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কতক মানুষের জন্য এক্সেপশনাল ব্যবস্থা করে। সকলের জন্য এটা ভুল, সকলের জন্য কিয়ামতের ময়দান ভয়াবহ হবে না। কতক মানুষ টেরই পাবে না, রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যেই খেলাটুকু তার জন্য পার করে দিবেন। আর কতক মানুষের জন্য ওইটা বিশাল বড় কঠিন হবে, বিশাল বড় কঠিন হবে। আপনি যদি ছোট্ট একটু কনসেপ্টের মধ্যেও বোঝেন, আপনার এইখান থেকে সন্ধ্যা বেশি দূরে নয়, অল্প একটুখানি পথ, 5-7 কিলোমিটার 10 কিলোমিটার গেলে হয়ে যায়। এখন কঠিন গরমের দিনে আপনি যদি রাস্তা 10 কিলোমিটারই এখান থেকে হেঁটে হেঁটে চন্দ্রা পর্যন্ত যান, আপনার অবস্থাটা কি হবে? আরেকজন যদি একটা সুন্দর কারের মধ্যে এসি করা করে ছেড়ে দিয়ে ওই পর্যন্ত রাস্তায় কোনো যানজট নাই যায়, এখন ওইখানে যাওয়ার পরে 2 ব্যক্তিকেই যদি বলা হয়, আর কারের ভিতরে যেই লোক আছে সে বলতেছে ভাই এটা কোনো রাস্তাই না, খালি উঠলাম আর নামলাম, বিরক্ত লেগে গেল, আর একটু দূরে গেলে ভাল লাগতো, আর যেই বেটা হাই। সুতরাং রাস্তা বরাবর হলেও পদ্ধতিটা আলাদা। আল্লাহ বলতেছেন ওই দিন যাওয়ার পরে আল্লাহর এক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে ওই দিন উঠবে। আল্লাহ বলতেছেন তারা ওই দিন আল্লাহর কাছে একটা কথা বলতে শুরু করবে, এই কথার দলের মধ্যে যেন তোমরা শামিল হয়ো না, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দেই। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, ওই দিন আপনি দেখতে পাবেন দুনিয়ায় গাদ্দারি করছে, দুনিয়ায় ইসলাম পছন্দ করে নাই, দুনিয়ার বুকে বিশাল শান শওকত নিয়ে চলছিল, মাতব্বরি তকব্বরি তো কেউ তাদের সাথে পারে নাই, মনে করছিল ধরা ছোঁয়ার বাইরে। আল্লাহ বলতেছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, যখন তাদের কাছে আযাব চলে আসবে, আল্লাহর নিকট হয়ে যাবে, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, ওই দিন দেখতে পাবে মানুষ কি সে অগ্রে পাঠায় আসছে, কি সে ডিপোজিট করছে, সব যখন ব্যালেন্স চেক করে দেখতে পাবে। আল্লাহ বলতেছেন ওই সময় এক শ্রেণীর লোক আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে, তারা কারা? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন যারা কাফের তারা আল্লাহর কাছে বলবে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন? জিজ্ঞাসা আছে না ভাই, কেন মাটি হতে যাবে? হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন সব মানুষকে আল্লাহ যখন ইয়াউমা ইয়াবআসু, আল্লাহ যখন আবার উত্থিত করবেন, সব মানুষ সব সৃষ্টিকুল আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, জন্মদিনের পোশাক পরে হাজির হয়ে যাবে, কারো গায়ে কোনো ড্রেস থাকবে না, ওই যে ছোট্টবেলায় যেরকম করে উঠেছিল আল্লাহ এরকম করে সবাইরে হাজির করবেন, সব প্রাণী হাজির। আল্লাহ নবী বলছেন এরপর আল্লাহ কতগুলা
দুম্বা, কতগুলা ছাগল, কতগুলা ভেড়া তার সামনে আল্লাহ হাজির করবেন। ওই ভেড়ার পালের মধ্যে যখন সবগুলা মিলে ঘাস খাচ্ছিল, সবগুলা মিলে খাবার খাচ্ছিল, খাবার খাইতে খাইতে একটা দুম্বা যার মাথার মধ্যে শিং উঠে গেছিল তরতরায়া, আর পাশে যেইটা খাচ্ছিল তার মাথার মধ্যে তখনও শিং ওঠে নাই। শিংওয়ালার যখন শিং উঠছে চুলকাই শিংয়ের মধ্যে, ও তখন মাতব্বরি করে তার পাশের জন্য খাইতে দিবে না, গুতা দিয়ে ওই দুম্বারে কষ্ট দিয়ে সরাই দিয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন তখন ওই যেই দুম্বার মাথার মধ্যে শিং ছিল না, আল্লাহ বলবেন তোর শিং উঠাও, শিং সাথে সাথে উঠে যাবে। যেইটা ওরে দুনিয়ার বুকে গুতা দিয়েছিল খাইতে খাইতে, এবার বলবেন তুই ওরে গুতা দে। ওরে যখন গুতা দেওয়া হবে হিসাব বরাবর হয়ে যাবে। পৃথিবীর যত বাহিমাতুল আনাম, সব প্রাণী কুলের বিচার আল্লাহ শেষ করে তাদেরকে বলবেন সবগুলা মাটি হয়ে যাও। যেই না সব মাটি হয়ে যাবে, এই মানুষগুলা তো আল্লাহর সামনে দেখে ফেলছে আযাব কাকে বলে। আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে তাদের প্রাপ্তি কি, জাহান্নাম কেমন করে তাদেরকে ডাকতেছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দল দল করে পিটায় পিটায় তাদেরকে নিয়ে আসা হয়েছে, কোমরের মধ্যে জিনজির লাগায় দেওয়া হয়েছে, এখনই তো জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলতেছেন ওই মাটি হয়ে যাওয়া দেখে ওই কাফেরেরা অস্থির হয়ে যাবে, আল্লাহর কাছে বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হতাম কত ভালো হতো। আল্লাহ বলতেছেন আজকে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, মাটি তো দূরের কথা, আর কোনোদিন তুই মৃত্যু বরণ করবি না, হয় জান্নাত না হয় জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। যেই পণ্ডিতের ওই দিন এই কথা বলবে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে অগ্রিম বলে রাখলাম, দুনিয়ায় কিচ্ছু বলি নাই, দুনিয়ায় মাতব্বরি তকব্বরি করছিস, কিন্তু আমি আল্লাহ বললাম আল্লাহর মতো তোরে কেউ মারতে পারে না। আল্লাহ যদি কাউরে ধরতে চান তারে কি বান্দা লাগে ভাই? বান্দা লাগে। কিন্তু আল্লাহ রাগ করে বলতেছেন আমি তোরে বাঁধবো, আমি তোরে এমন আযাব দেওয়া দিব, তুই কেন আজকে এসে বলবি মাটি হব? তোর তো মাটি হইতে যাওয়ার কথা না, তোর তো যাওয়ার জায়গা জান্নাত। তুই জান্নাতে না যেতে চেয়ে কেন মাটি হইতে চালি? আজকে তোরে বাঁধতে ফেলবো, আজকে তোরে আমি ধরে ফেলবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমার ধরা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলতেছেন ও আমার হাবিব, আপনি আপনার উম্মতকে এই জন্য জানায় রাখেন, ওই দিন আসার পরে কিন্তু মাটি হওয়া যাবে না। ওই দিন বান্দাকে আল্লাহর সামনে হাজির হতে হবে ডান হাতের উপযুক্ত আমল নামাওয়ালা হইয়া, ঠিক না? দুনিয়া মাজরাউল আখিরা, সব বুঝি আমরা, কে বুঝে না? আমিও বুঝি, আপনিও বুঝেন। এই দুনিয়া আখিরাতের কর্মক্ষেত্র কে বুঝে না? সবাই বোঝে। আজকে সারাদিন কাজ করলে আমার বেতন হবে, না হলে বেতন হবে না। মাস ঠিক মতো হাজিরা দিলে মাস শেষে সে অনুযায়ী দেখে লেট ফাইন পর্যন্ত আসে। পরপর 3 দিন লেট করে আসলে একদিনের বেতন গায়েব হয়ে যায়। কে না জানে? সবাই বোঝে। ঠিকঠাক মতো দোকানে না আসলে মালিক তারে বাদ দিয়ে দিবে, সবাই বোঝে। শুধু বুঝলো না যে ওই অনন্ত জীবন যেখানে আমাকে যাইতে হবে, তার জন্য আমার কিছু চালান লাগবে। আল্লাহ কঠিন কোনো চালানও দেন নাই আপনার জন্য যে খাওয়া বাদ দে, নাওয়া বাদ দে, প্রত্যেক দিন রোজা রাখ, প্রতি রাত নামাজ পড়। আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতেছেন বান্দা আমার ফরজ হুকুমগুলো তুই পালন কর, 5 ওয়াক্ত নামাজটা বাদ দিস না, হ্যাঁ, তুই মিথ্যা কথাটা বলিস না, হারামের সাথে জড়িত হইস না, আল্লাহর সাথে কাউকে শরিক করিস না, পর্দা পুশিদা ফরজ হলে পর্দা পুশিদাটা ঠিকঠাক মতো কর, দাড়ি রাখার যদি উপযুক্ত হয়ে যায় এই কবিরা গুনাহটা করিস না, এটা তুই ছেড়ে দে, টাকনুর উপরে কাপড়টা উঠায় চল, সুদ ঘুষের সাথে তুই জড়িত হইস না, বান্দার হকে তুই ফাঁকি দিস না। তুই বান্দার হকে কেমনে ফাঁকি দে? তুই আল্লাহর কাছে কেমনে তুই রিওয়ার্ড আশা করিস রে? ভাই রে ভাই, কি বুদ্ধি হাজী সাহেবের, কল্পনাই করতে পারবেন না। হাজী সাহেবের 10 বিঘা জমি, হজে যাওয়ার আগ দিয়া ওনার 1 মেয়ে আর ওনার 2 ছেলে। উনি বুদ্ধি করে মেয়েদেরকে ডাইকা এনে বলছে মা তোদের বিয়ে শাদীর সময় অনেক খরচ হয়েছে, তো এই যে আমার ভালো জমি যেটা আছে ওইখান থেকে তোকে আমি 7.5 শতক তোরে দিয়ে দিচ্ছি মা, বিশাল দাম এটা, আর তুই আমি ফিরতে পারি কি না পারি তুই বাবা ধর মনের মধ্যে ধরিস না, বাকি জমি জমা যা আছে 9 বিঘা এটা 2 ছেলের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিছে। ঠিক আছে তো না ভাই? ঠিক নাই? উইও বুঝছে ঠিক নাই।
এখন না বুঝে মক্কা শরীফ রওনা হয়ে গেছে। মক্কা শরীফে যাওয়ার পরে খানায় কাবার সামনে যখন হাজির, হাজী সাহেব তখন খানায় কাবার সামনে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ সাহেব দোয়া করতেছে, রব্বুল আলামিন আশা রাখবে আল্লাহ মেয়েদেরকে একটু কম জমি দিয়া, একটু কম জমি, ছেলেদেরকে আল্লাহ একটু বেশি দিয়েছি, আল্লাহ কাজটা করা ঠিক হয় না। আল্লাহ খানায় কাবার সামনে আসলে প্রথম দোয়া করলো, আল্লাহ তুই সব গুনাহ মাফ করে দিস, আল্লাহ আজকে আমার এই ভুলটা তুই দোয়া করে মাফ। বুঝে থাকলে বলেন তো, বান্দার হক নষ্ট করে যদি আল্লাহর সামনে যায় আর আল্লাহর কাছে দোয়া করে, ওই দিন কি রব্বুল আলামিন ওই হক নষ্টের গুনাহ মাফ করবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই দিন যাওয়ার পরে এমনি এমনি তো তুমি মাটি হতে চাও নাই, তোমার মাটি হওয়ার পিছনে কারণ ছিল। তুমি রব্বুল আমিনের সামনে ওই দিন হাজির হইছো কারণ এমন কাজ করে আসছো, তোমার আমলনামা তোমার সামনে চলে আসছে। বাপ মা তোমাকে কত স্নেহ করে করে বড় করলো, আদরে আদরে তোমারে বড় করে এই পর্যন্ত নিয়ে আসলো। তুমি যখন একটুখানি হাত পা চলা করা শিখছো, যখন তোমার বোল ফুটে গেছে, যখন তুমি একটু সাবালক হয়েছো, তখন তুমি তোমার বাপ মার সাথে গাদ্দারি করো, বেয়াদবি করো। তোমার বাপ মা যেদিকে বলে সেই দিকে চলো না। চিন্তা করছো বাপ মায়ের কথা মানার না মানার মধ্যে কি যায়? আমার আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর হুকুম মানার পরে বাপ মায়ের কথা মানা তোর জন্য ফরজ করাই। আরে ভালো প্যান্ট মানুষ পরে, তুই কেন নিচের প্যান্ট কেনার পরে সেরা প্যান্ট পরিস? কই এইটার নাম স্টাইল, তুমি কি বোঝো? আছে কিনা? অমুক বন্ধুর সাথে ঘুরিস না, ওইটা গাঞ্জাখোর, ওইটা হচ্ছে মদখোর, ওইটা হচ্ছে নেশাখোর, তার সাথে চলবি না। কয় হয় আমি ওর সাথে চলবো, তোমার যদি সমস্যা থাকে বাড়ির থেকে বাইর করে দাও। বাড়ির থেকে বাইর করে দাও বলে বাপ মায়ের সাথে বেয়াদবি করে, উচ্ছৃঙ্খলের মতো আচরণ করে। দুনিয়ার মানুষ তাকে স্মার্ট বলতে পারে, কিন্তু সে মূলত জাহান্নামের তালিকায় তার নামটাকে উঠায় নিচ্ছে, ঠিক কি না? এরকম সন্তান অবশ্য আমাদের গাজীপুরে না, আসেনি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই সন্তানগুলোর জন্য ওই দিন যাওয়ার পরে তারা টের পাবে। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, আমার একটাও আমার কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া